আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাউথের মুভি দেখতে ভালোবাসেন, কিন্তু সব দেখা শেষ, দেখার মতো আর কোনো মুভি খুঁজে পাচ্ছেন না এমন মানুষদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওতে এমন 10টি সিনেমা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো একেবারেই আনকমন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। মিসম্যাচ 2019 সালের সিনেমা মিসম্যাচ। এটা একটা রোমান্টিক স্পোর্টস ড্রামা ফিল্ম। এই মুভিতে অভিনয় করেছেন উদয় শঙ্কর, ঐশ্বরিয়া রাজেশ এবং প্রদীপ রাম। সিনেমার গল্প এগোতে থাকে সিদ্ধুকে ঘিরে, যে ছোটবেলা থেকে অনেক মেধাবী একজন ছেলে। সে এতটাই জিনিয়াস যে সে গিনেস বুক অফ ওয়ার্ল্ডস রেকর্ডে প্রবেশ করে। এসবের মাঝে সিদ্ধু একটি মেয়ের প্রেমে পড়ে। তাদের ভালোবাসায় এমন কিছু সৃষ্টি করে যা সিনেমার মোড় পাল্টে দেয়। কিন্তু তাদের প্রেমে আসলে কি ঘটেছিল, তাদের ভয়ঙ্কর সেই ভালোবাসার গল্প জানতে হলে আপনাকে দেখতে হবে মিসম্যাচ। না সামি রাঙ্গা চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম না সামি রাঙ্গা। এই মুভিতে অভিনয় করেছেন নাগার্জুন, আল্লারি নরেশ, রাজ তরুণ, আশিকা রঙ্গনাথ এবং সাবির কল্লারক্কল। এই সিনেমার গল্প এগোতে থাকে একটি গ্রামকে ঘিরে, যে গ্রামে বসবাস করে দুই ভাই। তাদের দুই ভাইয়ের স্বাভাবিক জীবনযাপন অস্বাভাবিক হয়ে ওঠে গ্রামের ধনী প্রভাবশালী ভিলেনের জন্য। কিন্তু কেন তাদের স্বাভাবিক জীবনে তারা বাধা দেয়, আর সেই দুই ভাই সেই বাধা কাটিয়ে উঠতে পারে কিনা, সেসব কিছু জানতে হলে দেখে নিতে হবে না সামি রাঙ্গা। মে 2013 সালে মুক্তি পায় ক্রাইম অ্যাকশন থ্রিলার ফিল্ম মে। এই সিনেমায় অভিনয় করেছেন নিকি সুন্দরম এবং ঐশ্বরিয়া রাজেশ। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এই মুভিটি। ভারতের চিকিৎসা মাফিয়াদের চিত্র তুলে ধরা হয়েছে মুভিতে, যার শুরু হয় অল্প বয়সী একটি মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে, যার সাথে জড়িয়ে থাকে একটি হসপিটাল। নিখোঁজ হওয়া মেয়ে তদন্ত করতে গিয়ে সেই হাসপাতালের এক ভয়ঙ্কর রহস্য প্রকাশ পায়। কিন্তু কি সেই রহস্য, কি ঘটে সেই হাসপাতালে, শেষ পর্যন্ত নিখোঁজ হওয়া মেয়েটিকে খুঁজে পাওয়া যায় কিনা, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মে। আদিকে শেভা অ্যাকশন ড্রামা ফিল্ম আদিকে শেভা মুক্তি পায় 2023 সালে। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পাঞ্জাব উৎসব তেজ, শ্রীলীলা এবং জোজো জর্জ। এই সিনেমার গল্প এগোতে থাকে বালুকে ঘিরে। বালুকে একটি প্রসাধনী কোম্পানিতে কাজ করতে দেখা যায়, কিন্তু সে একদিন তার আসল পরিচয় জানতে পারে এবং সে এটাও জানতে পারে তার বাবা মার সাথে আসলে কি ঘটেছিল। এসব কিছু জানার পর নতুন এক যুদ্ধে নেমে পড়ে বালু, যে যুদ্ধের শেষ তিনি তার নিজের হাতেই করেন। এছাড়াও সিনেমাতে সুন্দর একটি লাভ স্টোরি, রোমান্স, কমেডি তো থাকছেই। তো দেরি না করে দেখে ফেলুন আদিকে শেভা। কাটেরা 2023 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম কাটেরা। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দর্শন এবং আরাধনা রাম। এছাড়াও এতে অভিনয় করেছেন জগপতি বাবু, কুমার গোবিন্দ, বিনোদ কুমার আলোয়া, ড্যানিশ আক্তার, সাইফি এবং শ্রুতি। এই সিনেমার গল্প নিয়ে কি বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। সিনেমার গল্প একটি গ্রামকে ঘিরে, যেই গ্রামের মানুষেরা একজন জমিদার দ্বারা দিনের পর দিন অত্যাচারিত হয়ে আসছে। গ্রামের সবার জমি লুট করে নিয়েছে সেই জমিদার, আর সেই গ্রামের একজন সাধারণ কামার হিসেবে দেখানো হয় কাটেরাকে। কাটেরা গ্রামের মানুষদের অধিকার ফেরত দিতে জমিদারের বিপক্ষে এক যুদ্ধে নেমে পড়ে, যেই যুদ্ধে রয়েছে শত শত লাশের ইতিহাস। অসাধারণ গল্পের এই সিনেমাটি এখনো না দেখে থাকলে আজই দেখে ফেলুন কাটেরা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই সিনেমাটি আপনার ভালো লাগবেই। ইউটার্ন 2 2022 সালে মুক্তি পায় ক্রাইম থ্রিলার ফিল্ম ইউটার্ন 2। এই সিনেমাটিকে ভৌতিক মুভি বললেও ভুল হবে না। টুইস্টে ভরপুর এই মুভিতে অভিনয় করেছেন চন্দ্র ওবাইয়া, উগ্রাম রবি এবং করিসুব্বু। সিনেমার গল্প এগোতে থাকে একজন পিৎজা বয়, তার দুই বন্ধু এবং তার গার্লফ্রেন্ডকে ঘিরে, যাদের সাথে ঘুরতে থাকে এমন কিছু ভয়ানক ঘটনা যা আপনাকে চমকে দেবে। তো টুইস্টে ভরপুর ভৌতিক ধাঁচের এই মুভিটা না দেখে থাকলে এখনই দেখে নিতে পারেন। জেইলর সুপারস্টার রজনীকান্তের এই মুভিটি যারা দেখেননি তাদেরকে বলছি, ভাই কেন দেখেননি? জেলর সিনেমাটি মুক্তি পায় 2023 সালে। এই সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্টে ভরপুর, আর সেই টুইস্টে পুরাই আগুন লাগিয়ে দিয়েছে বিশেষ কিছু ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলোতে এক এক সময় দেখা যায় এক এক তারকাকে। মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবা রাজকুমার, সুনীল, রেমা কৃষ্ণান, বিনায়কান, মিরেনা মেনন এবং তামান্না ভাটিয়ার মতো তারকাকে দেখা যায় বিশেষ বিশেষ মুহূর্তে। আর সিনেমার অ্যাকশন নিয়ে কি বলবো, মাথা নষ্ট করা কিছু অ্যাকশন সিন রয়েছে এই মুভিতে। তো এসব কিছু মিস করতে না চাইলে দেখে নিতে পারেন জেলর। চিটার 2023 সালে মুক্তি পায় অ্যাকশন ক্রাইম থ্রিলার ফিল্ম চিটার। এই মুভিতে অভিনয় করেছেন নরেন্দ্র আন্দেকার, চন্দ্রকান্ত দত্ত এবং পার্স কালনাওয়াত। এই সিনেমার গল্প সাজানো হয়েছে বর্তমান যুগের তরুণ যুবকদের উপর ভিত্তি করে, যারা প্রেমকে সব থেকে বেশি প্রয়োজনীয় মনে করে এবং কর্মবিমুখ হয়ে পড়ে। পরিশেষে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে যায় এবং প্রতারিত হয়। তাই জীবনে একটু অনুপ্রাণিত হওয়ার জন্য হলেও এই সিনেমাটি সবার দেখা উচিত।
মানামে চলতি বছরের জুন মাসে মুক্তি পায় রোমান্টিক কমেডি ড্রামা ফিল্ম মানামে। এই মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন 2010 সালের আমেরিকান প্রযোজনা লাইফ অ্যাজ ইউ নো ইটের উপর ভিত্তি করে সাজানো হয়েছে সিনেমার গল্প। আর সেই গল্প জুড়ে দেখানো হয় বিক্রমের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেগুলো তার জীবনকে প্রভাবিত করে। তো কি ঘটে তার জীবনে আর কেনই বা তার সাথে এমন হয়, সেসব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে মানামে। রাজছাচি 2022 সালে মুক্তি পায় অ্যাকশন ড্রামা ফিল্ম রাজছাচি। সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কান্না রবি, এলাঙ্গো কুমারভেল এবং হরিশ কুমার। এই সিনেমার গল্প এগোতে থাকে একজন বিপ্লবী ছেলে এবং একজন পুলিশ অফিসারকে ঘিরে, যাদের জীবনযাত্রা আলাদা হলেও লক্ষ্য একই। জীবনের বিপরীত দিক থেকে তারা একটি বিন্দুতে এসে মিলিত হয়, আর যখন তারা একই বিন্দুতে মিলে যায় আর লক্ষ্য যখন একই থাকে তখন সৃষ্টি হয় অসাধারণ এক মুহূর্তের, যা আপনাকে মুগ্ধ করে দেবে। তো দেরি না করে দেখে ফেলুন রাজছাচি।